মাধ্যমকে কোনোভাবে বৈষম্যের স্বীকার করা যাবে না। যেটি বিগত ৫-৫০ বছর ধরে একমাত্র সাংবাদিকরা এই সমাজের নানা শ্রেণী পেশার মানুষের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন, নিপীড়নের শিকার হচ্ছেন, হামলা মামলা এবং বৈষম্যের শিকার হচ্ছেন। প্রিয় বন্ধুগণ, রাষ্ট্রযন্ত্র আমাদের সাথে বৈষম্য করছেন, রাষ্ট্রযন্ত্র আমাদের সাথে বৈষম্য করছেন। সামনে যে সকল মিডিয়া এবং চ্যানেলের প্রতিনিধিরা রয়েছেন, আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদের এই সংবাদটি কভারেজ করবেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে কোনো বিশৃঙ্খলা যেন না হয়, কারণ এখানে যে বিষয়টি বলতেছিলাম, একজন সাংবাদিকের পেটের ক্ষুধা কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং নিশ্চয়তা রক্ষার কবচ হিসাবে আমরা মনে করি। আপনারা আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে সাংবাদিকদের নিরাপত্তা, এই গণমাধ্যম অঙ্গনকে সুরক্ষা, এই অরক্ষিত গণমাধ্যমকে ঢেলে সাজানোর জন্য আমাদের এই আন্দোলনের সাথে আপনারা সম্পৃক্ত হয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত 14 দফাকে সাংবাদিকদের সর্ববৃহৎ জোট, এই জোটের সংগ্রামী সদস্য সচিব জনাব ওমর ফারুক জালাল, একটু চাপেন, আপনারা ওদিকে চাপেন একটু। সম্মানিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক বৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সমাবেশটা বিশ্বব্যাপী আয়োজন করা হয়েছে। সর্বপ্রথম সপ্তাহে আয়োজনে বাংলাদেশের দূর দূরান্ত থেকে এসেছে। আমরা যে কথা বলতে চাই, দীর্ঘ 17 কেন 56 বছর সাংবাদিকের দাবি এখনো পালন হয় না। সাংবাদিকের স্বাধীনতা এখনো কার্যকারিত হয় না। সাংবাদিক কেন বাইরে, সাংবাদিক কেন রাস্তায়, সাংবাদিকদের দাবি আদায় করতে দাঁড়ালেও কেন তাদেরকে নির্যাতন করা হয়। আমরা দেখেছি মফস্বলে আমাদের অনেক সাংবাদিক ভাইদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে। বিগত সরকার থেকে এখনকার যে সরকার এসেছেন, তারাও দায়িত্ব নির্বাহ পালন করতেছেন। তারা আমাদেরকে সাংবাদিকদেরকে যে প্রটোকল দেওয়ার দাবি উঠেছে, তারা দিচ্ছেন না। কিন্তু তাদের আমাদেরকে বিভিন্ন হেনস্থা করে, বিভিন্ন মহল থেকে, বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। যার দাবি আমরা জোরের ভাবে জানাচ্ছি, আমাদের যে সংগঠনগুলো রয়েছে, সাংবাদিক সংগঠনগুলো, তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই। সকল সাংবাদিকদের একটি দাবি রয়েছে, যেমন আমাদের মফস্বল সাংবাদিকদের 16 দাবি জবাবে 17-18 বছর থেকে দাবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমরা সফল হতে পারি নাই। কেন সফল হতে পারি নাই? আমরা একটি প্ল্যাটফর্ম খুঁজে পাই নাই। বাংলাদেশে যারা প্ল্যাটফর্মটা দখল করে আছে, তারা কি করছে? তারা সাংবাদিকদের জন্য কোনো কিছু করছে না। আজকে দেখেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা কথা বলছি। জাতীয় প্রেস ক্লাবের দায়িত্ব কি? সাংবাদিকদের একটা ঘর তৈরি করা। কিন্তু আজকে সাংবাদিকরা বাইরে, জাতীয় প্রেস ক্লাব ভিতরে। কেন এই বৈষম্য হবে? জাতীয় প্রেস ক্লাবের দায়িত্ব কি? জাতিকে একাত্তর সাংবাদিকদের একাত্তর করা। সাংবাদিকদের বাইরে, সাংবাদিকরা সাংবাদিকের শত্রু।